যে কয়টি আসনে এবার বিএনপির প্রার্থী তালিকা একেবারেই চূড়ান্ত করা হয়েছে। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী প্রায় সব কয়টি আসনে রয়েছে এবং এক এক আসনে প্রায় 3 থেকে 4 জন পর্যন্ত প্রার্থী রয়েছেন। তবে সবাই তো আর মনোনয়ন পাবে না। একটি আসনে একটি দলের একজন প্রার্থী থাকবে। সম্প্রতি 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেডলাইন দিলে প্রার্থীদের মনোনয়ন চাপ আরও বেড়ে যায়। যদিও 5 আগস্টের পর থেকেই বিএনপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা ধর্ণা দিচ্ছেন তারেক রহমানের কাছে এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্বের মাঝে। তবে সবাই ধর্ণা দিলেই তো তাকে আর মনোনয়ন দিবে না বিএনপি। দলের দুঃসময়ে যে দলকে নেতৃত্ব দিয়েছে এবং দলের জন্য দেশের জন্য যে কাজ করেছে বা মনোভাব পোষণ করেছে এবং সৎ যোগ্য লোককেই মনোনয়ন দেওয়া হবে। তবে এর মধ্যে আবার মনোনয়ন বাণিজ্য হয় কিনা সেটিও প্রশ্ন থেকে যায়। তবে এত বড় দল একাই নির্বাচন করবে না। বিএনপির সঙ্গে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে যারা বা যে দল পাশে ছিল তাদেরও কিছু আসনে ছাড় দিবে বিএনপি। তবে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর দলীয় প্রার্থীদের মাঝে বেশ উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে পাবে মনোনয়ন, কাকে দেওয়া হতে পারে মনোনয়ন, তা নিয়ে জনগণ ভক্ত সমর্থকরা বেশ উচ্ছ্বসিত। তবে এখনই চূড়ান্তভাবে কোনো আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে কিছু আসনে যে প্রার্থীরা নিশ্চিতভাবেই দল থেকে মনোনয়ন পাবে তাদের একটি তালিকা প্রকাশ করা হয়। এই ভিত্তিতে যে তাদের মনোনয়ন তাদের আসনে একেবারে নিশ্চিত এবং তারাই পেতে যাচ্ছে এই আসনগুলোতে বিএনপির আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন। তো চলুন এক নজরে দেখে নেই কোন আসনে কাদের মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। ঢাকা 1 আসন, নবাবগঞ্জ দোহার এই আসনে বিএনপির মনোনয়ন নিশ্চিত খন্দকার মোহাম্মদ আশফাকের জন্য। তিনি ঢাকা জেলা বিএনপির সভাপতি। ঢাকা 3 আসন, ঢাকা 3 আসনটি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা, আশানগর, তেঘারিয়াকুণ্ডা ও সুভাড্ডা এই 5টি ইউনিয়ন নিয়ে গঠিত। গশ্বরচন্দ্র রায় এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা 5 আসন, এই আসনটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশ কিছু ওয়ার্ড নিয়ে গঠিত। নবিউল্লাহ নবী এই আসনের মনোনয়ন পাবে বিএনপি হতে, এটা নিশ্চিত। নবিউল্লাহ নবী ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ঢাকা 7 আসন, ঢাকা 7 আসনটি ঢাকা মহানগরের বংশালের একাংশ, কোতোয়ালির একাংশ, চকবাজার, লালবাগ, হাজারীবাগ ও ধানমন্ডির একাংশ নিয়ে গঠিত। এই আসনে প্রার্থী হবেন নাসিমা আক্তার কল্পনা। তিনি ঢাকা 8 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী। পিন্টু কারাগারে মারা যাওয়ার পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন এবং বর্তমানে ঢাকা 7 আসনে তিনি নির্বাচন করবেন নাসিমা আক্তার কল্পনা। ঢাকা 8 আসন, ঢাকা 8 এই আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শান্তিবাগ থানা নিয়ে গঠিত। এটিকে ঢাকার প্রাণকেন্দ্র আসন বলা যায়। এই আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত হাবিবুন নবী খান সোহেল। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি। ঢাকা 9 আসন, এই আসনে মনোনয়ন নিশ্চিত বা এই আসনে মনোনয়ন পাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা 11, এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক MA কাইয়ুম। ঢাকা 12 আসন, এই আসনে মনোনয়ন নিশ্চিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরবের। ঢাকা 14, এই আসনে মনোনয়ন নিশ্চিত করেছে SA সিদ্দিক সাজু। তিনি এই আসনে মনোনয়ন পাবে বিএনপি থেকে। ঢাকা 15, এই আসনে প্রার্থী হবে মামুন হাসান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। ঢাকা 16, এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন আমিনুল হক। তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার। ঢাকা 18 আসন, এই আসনে প্রার্থী হচ্ছেন SM জাহাঙ্গীর। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক। কুমিল্লা 3 আসন, এই আসনে মনোনয়ন নিশ্চিত বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের। তিনি দাদাভাই নামেও পরিচিত। সিলেট 2 আসন, এই আসনে মনোনয়ন পাবে বিএনপির প্রয়াত নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা। সিলেট 1 আসন, এই আসনে মনোনয়ন নিশ্চিত খন্দকার আব্দুল মুক্তাদিরের। সিলেট 4 আসন, এই আসনে মনোনয়ন পাবে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বরিশাল 1 আসন, এই আসনে বিএনপি থেকে প্রার্থী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের। বরিশাল 2 আসন, এই আসনে এমপি প্রার্থী নিশ্চিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শরফুদ্দিন আহমেদ সান্টুর। বরিশাল 3 আসন,
এই আসনে মনোনয়ন পাবে বিএনপি নেতা জয়নাল আবেদিন। বরিশাল 4 আসন, এই আসনে প্রার্থী নিশ্চিত করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। বরিশাল 5 আসন, এই আসনে মনোনয়ন নিশ্চিত বরিশাল সিটির সাবেক মেয়র মুজিবুর রহমান সরোয়ারের। কুমিল্লা 1 আসন, এই আসনে মনোনয়ন পাবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা 8 আসন, এই আসনেও মনোনয়ন নিশ্চিত জাকারিয়া তাহের সুমনের। চট্টগ্রাম 4 আসন, এই আসনে মনোনয়ন পাবে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরীর। চট্টগ্রাম 5 আসন, এই আসনে মনোনয়ন পাবে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর হেলাল। চট্টগ্রাম 6 আসন, এই আসনে বিএনপির প্রার্থী হবে সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। চট্টগ্রাম 7 আসন, এই আসনে বিএনপির প্রার্থী হবে হুম্মাম কাদের চৌধুরী, যিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র। চট্টগ্রাম 11 আসন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম 10 আসন, তরুণ রাজনীতিবিদ সাইদ আল নোমান। টাঙ্গাইল 5 আসন, এই আসনে বিএনপি থেকে প্রার্থী নিশ্চিত বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর। মুন্সিগঞ্জ 2 আসন, এই আসনে বিএনপি প্রার্থী নিশ্চিত বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের। নোয়াখালী 1 আসন, এই আসনে মনোনয়ন পাবে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। নোয়াখালী 2 আসন, এই আসনে মনোনয়ন নিশ্চিত খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুকের। নোয়াখালী 3 আসন, এই আসনে মনোনয়ন পাবে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু। লক্ষ্মীপুর 3 আসন, এই আসনে মনোনয়ন নিশ্চিত করেছে শহীদ উদ্দিন চৌধুরী এনি। কক্সবাজার 1 আসন, এই আসনে মনোনয়ন নিশ্চিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। কক্সবাজার 3 আসন, এই আসনেও মনোনয়ন নিশ্চিত করেছে লুৎফুর রহমান কাজল। নরসিংদী 2 আসন, বিএনপির সিনিয়র নেতা আব্দুল মুইন খান এই আসনে মনোনয়ন নিশ্চিত করেছে। সিরাজগঞ্জ 2 আসন, এই আসনে মনোনয়ন নিশ্চিত ইকবাল হাসান মাহমুদ টুকুর। পঞ্চগড় 1 আসন, এই আসনে মনোনয়ন পাবে বিএনপি নেতা জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নৌশাদ জমিরের। খুলনা 3 আসন, এই আসনে মনোনয়ন নিশ্চিত রকিবুল ইসলাম বকুলের। ফেনী 1 আসন, এই আসনে মনোনয়ন পাবে রফিকুল ইসলাম মজনু। তো দর্শক, ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং আপনার কাছে কোন প্রার্থীর নিশ্চয়তা আপনার আসন থেকে নিশ্চিত হতে পারে, বা কোন প্রার্থীকে মনে করছেন আপনার নিজ আসনে এই প্রার্থী বিএনপি থেকে চূড়ান্ত হবে বলে মনে করছেন, সেটা অবশ্যই